তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। তৃণমূলকে হারাতে পারে তৃণমূল। 2019 সালের নির্বাচনে সেটা আমি টের পেয়েছি, বললেন দেব। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেবের রোড শো ছিল। রোড শো শেষে কর্মীদের নিয়ে ডেবরা অডিটোরিয়াম হলে একটি সভা করেন দেব। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে সংগঠনের দিক থেকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আশেপাশে কেউ নেই, তবে এটা ঠিক তৃণমূলকে যদি কেউ হারায় তা হলো তৃণমূল, কারণ 2019-এ টের পেয়েছি আমরা। আর এই বক্তব্যের পরেই যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল লোকসভা জুড়ে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। বাংলা জুড়ে ঘুরেছি পার্টি করে 2016, 2019 এবং 2021। আমাদের সংগঠন আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন, মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এইটা আমি 2019-এ বুঝেছিলাম, কারণ আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, একটু বুঝেছি নেতাগুলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চাই, আর কিছু না। দলের জন্য আপনার জীবন দিয়ে দেবেন, উঠতে উঠতে আপনার জান দিয়ে দেবেন, যাতে আমি আর জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। যেগুলোই কখনো কথা দিয়েছে, এইবারে সেগুলো দায়িত্ব নিয়েছে যে এইবারে সব ভালো হবে, কিন্তু কিছু মনের কথা আমার মনে হয় আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করবেন।